ভিন্ন ধর্মের হয়েও প্রতিদিন শ্রমজীবী রোজাদারদের ইফতারের দাওয়াত দেন সৌভিক পোদ্দার। ধর্মের গণ্ডি পেরিয়ে ঝিনাইদহ শহরে গত 5 বছর ধরে পবিত্র রমজান মাসে তিনি শত শত শ্রমজীবী রোজাদারদের ইফতারের দাওয়াত দিয়ে আসছেন। আমি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, কিন্তু আমি এই কাজটা করে মনের শান্তি পাই। আর সব থেকে বড় কথা হলো, রোজা রমজান মাস হলো ইবাদতের মাস। ধর্ম কোনো বিষয় না। আপনারা যে যার স্থান থেকে পারবেন, সে যে কোনো ধর্মের মানুষই হন না কেন, আপনারা এই রোজা রমজান মাসে ঠিকমতো একটা মানুষ ইফতার করতে পারছে কিনা সকল মানুষের উচিত এই খোঁজ খবরটা নেওয়ার। কারণ আপনার বাড়ির পাশের এক লোক যে ঠিকমতো সে সেহেরি বা ইফতারটা ঠিকমতো করতে পারছে কিনা, এটা খেয়াল নেওয়া কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ আছে যারা শহরে সারাদিন কাজকর্ম করে থাকে। তারা অনেক সময় বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে রাস্তায় ইফতার করতে হয়, তাদের একটা খরচ আছে। তো আমরা যে জায়গায় যে উদ্দেশ্যে আয়োজনটা করি, যে আমরা যদি এখানে আয়োজন করি তাহলে কিছু না হলেও এই দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এই বাজার 50 টাকার নিচে কারোর ইফতার হয় না। সেখানে যদি আমরা প্রতিদিন মানুষকে ইফতার করাই, শ্রমজীবী মানুষকে, তাহলে কিছু না হলেও তাদের এক মাসে প্রায় 1500 টাকা সঞ্চয় হয়। এই টাকাটা দিয়ে তারা ঈদের দিন তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে প্রতি বছর প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত ইফতারের আয়োজন করে থাকি। শ্রমজীবী মানুষদের ইফতার করাতে প্রতিদিন দুপুর থেকেই শুরু হয় বিশাল রান্নার কর্মযজ্ঞ। মেনুতে সবজি খিচুড়ির পাশাপাশি নিয়মিতই থাকে মুরগি কিংবা খাসির মাংস। 2022 সাল থেকে ইউথ সান ফাউন্ডেশনের ব্যানারে এই ইফতারের আয়োজন শুরু করেন সংগঠনের সভাপতি ও আয়োজক মাকিবুল হাসান বাপ্পি। এই উদ্যোগে তাকে সহযোগিতা করতে রোজাদারদের মাইকিং করে দাওয়াত দেন সনাতন ধর্মাবলম্বী সৌভিক পোদ্দার সহ স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। সকল পেশার শ্রমজীবী রোজাদার ভাইদের জন্য সংগঠনের সদস্যদের চাঁদা এবং স্থানীয় দানশীল মানুষদের সহযোগিতায় মেটানো হয় এই বিশাল ইফতারের খরচ। কেন ইফতারি করলাম, খালাম খিচুড়ি আর মাংস ছিল। সারাদিন খাটাখাটনি করে রিক্সা চালাইয়ে এই যে টাইম মতো ইফতারি একটুখানি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়ে যায়। সারাদিন পরে মনে করেন যে এই স্কুল মাঠে সবাই ইফতারি দিল, খিচুড়ি ভাত আমি ইফতারি করলাম, তাতে আমার খুবই ভালো লাগলো। আমি রিক্সা চালাচ্ছিলাম, তারা মাইকিং করে সবাই খাতে দিল। তারা কত মানুষ প্রত্যেকদিন ইফতারি করে? মেলা তাতে 100 জন ফিরে যায়। আমি শ্রমিক একজন, ওই সময়তে ইফতারি হয়, ইফতার খাতে আসি। এখানে আজ 5 বছর ধরে যাবত ইফতারি দেওয়া হয় এবং এখানে অনেকগুলো লোক হয় এবং সবাইকেই এখানে ইফতারি করতে চলে আসে। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি শেষে ইফতার করতে পেরে তৃপ্তির ঢেকুর তোলেন শ্রমজীবীরা। আয়োজকরা জানান, বাজারে ইফতার কিনতে মেহনতি মানুষের উপার্জনের বড় একটি অংশ চলে যায়। এখানে বিনামূল্যে ইফতার করার ফলে সেই টাকাটি তারা পরিবারের জন্য সাশ্রয় করতে পারছেন।